الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি কিনা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে শ্রেষ্ঠ জাতি করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মনোনীত করে আমাদেরকে আল্লাহ রাসূলের কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই তার শুকরিয়া শরীফ আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মা আমিল আল্লাল মুরুদুলাল মক্কার বাতি মদিনার জ্যোতি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমি যারা দুনিয়ার প্রতি ভালোবাসে, যারা দুনিয়াকে ভালোবাসে, যারা দুনিয়াকে পেতে চায়, যারা দুনিয়া পেলে খুশি হয়ে যায়, তাদের সম্পর্কে আজকে আমি কিছু কথা ধরে তুলে আপনাদের সম্মুখে। তো একদিন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জনপদের মধ্যে যাচ্ছিলেন। জনপদের চারপাশে ছিল বিরাট ধ্বংসপ্রাপ্ত। এসব দেখে হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এদের উপর আল্লাহ তাআলা আযাব এসেছিল, এদের উপরে আল্লাহ তাআলা আযাব এসেছিল। তিনি আওয়াজ দিলেন, তিনি জোরে আওয়াজ দিলেন যে সম্প্রদায়, ওই মৃত্যু লোকগুলো তখন জবাব দিল, জি বলেন আল্লাহ নবী। তখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকেদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি অপরাধ ছিল আর তোমাদের কেন বা এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল? তখন সেই লোকেরা নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন যে আমাদের দুটি কারণে আমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কয়টা কারণে? দুটি কারণে। আর সেই কারণ কি কি? আমরা দুনিয়ার প্রতি ভালোবাসা ছিল, আমরা দুনিয়াকে ভালোবাসতাম, আর তাওহীদের সাথে সম্পর্ক ছিল। কাদের সাথে? তাওহীদের সাথে সম্পর্ক ছিল। তো তখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম সে তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের প্রতি দুনিয়ার ভালোবাসা কতটুকুনি ছিল, তোমরা দুনিয়াকে কেমন ভালোবাসতে? তখন তারা বলছে যে আমরা ততটুকুনি ভালোবাসতাম, মা যতটুকুনি ভালোবাসে একটা সন্তানের প্রতি, তার মা যতটুকুনি ভালোবাসে আমরা ওইরকম দুনিয়াকে ভালোবাসতাম। আমরা দুনিয়া পেলে খুশি হয়ে যেতাম, আর দুনিয়া না পেলে দুঃখ পেতাম। আমরা জায়েজ না জায়েজ বেঁচে খেতাম না, হালাল হারাম বেঁচে খেতাম না, আর জায়েজ না জায়েজ না বেঁচে ইচ্ছা মতো খরচ করতাম।
এসব কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো তখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তোমাদেরকে কেমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে? তখন তারা বলল, আমরা রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম, বা রাতের বেলায় যখন সবাই মিলে ঘুমিয়েছিলাম, তখন যখন ভোর হলো তখন উঠে দেখি হাওয়ায় পৌঁছে গেছি। কোথায়? হাওয়ায়। তখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে হাওয়ায় কি? তখন তারা বললো, এটা হলো সিজ্জিন। তখন আরেকবার জিজ্ঞেস করলেন যে সিজ্জিনটা কি? তখন তারা বলল যে এটি একটা কয়েদখানা ঘর, এটি একটা কয়েদখানা ঘর, আর এর এখানে যেখানে এক একটি করা 7 জমিনের সমান বড়, যেখানে এক একটি করা 7 জমিনের সমান বড়, আর সেখানে সেসবের নিচে আমাদের রূহগুলো পুঁতে রাখা হয়েছে। তো তখন নবী হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি একাই কথা বলছো আর বাকিরা কথা বলছে না কেন? তারা নিশ্চুপ রয়েছে কেন? তখন সেই ব্যক্তিটা বলল, আমি এই জন্য কথা বলছি, বাকিরা এই জন্য কথা বলছে না, তাদের মুখে আগুনের লাগাম পরানো হয়েছে। কিসে লাগাম? আগুনে লাগাম পরানো হয়েছে। আর আমি এই জন্য কথা বলতে পারছি, ওরা যখন ওদের সাথে বটে আমি থাকতাম, কিন্তু ওদের মতো খারাপ কাজ আমি করতাম না। ওরা যে খারাপ কাজগুলো করতো, কিন্তু আমি ওরকম খারাপ কাজ করতাম না। তাদের সাথে থাকার কারণে আমাকে এভাবে গ্রেফতার করা হয়েছে। আমি এখন কিনারে পড়ে আছি, জানি না আল্লাহ আমাকে মাফ করবেন নাকি নিচে ফেলে দেবেন। তো মুসলমান ভাইয়েরা, এর মধ্যে থেকে আমাদের বুঝে গেল যে দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের কমিয়ে দিতে হবে। ধীরে ধীরে দুনিয়ার প্রতি ভালোবাসা কমিয়ে দিতে হবে, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। সেই কারণে দুনিয়ার প্রতি বেশি মহব্বত করলে হবে না। আর আমরা যেন খারাপ হতে থেকে বেঁচে থাকতে পারি। যদি আমরা এই দুটো কাজ থেকে বিরত থাকি, তো ইনশাআল্লাহ আমরা তাহলে ওই রকম ধ্বংস থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলার শোনা থেকে বেশি আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।